তো বন্ধুরা দেখো চলে এলাম আমি বিশাখাশীল রোজকার মতন দুপুরের মেনু শেয়ার করতে তোমাদের সাথে। তো এটা কালকের মেনু, আবার আজকে যেটা খাবো সেটা আজকে যেটা রান্না হয়েছে সেটা কালকে তোমাদের সাথে শেয়ার করব। আর আমি আজকে ননদের বাড়ি এসেছি, কিন্তু ননদের বাড়ি এলেও যা খাবো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব পরের ভিডিওতে। তো দেখো এখানে এক বাটি গরম গরম ভাত নিয়ে নিলাম। ভাতটা একটু সাজানোর সময় ছড়িয়ে গিয়েছিল, তো পরে আবার ঠিকঠাক করে নিলাম। ওটা হয়েই থাকে একের সময় রান্না বান্না করেই, যেহেতু ভাতটা আমাকে সাজাতে হয় একটু তাড়াহুড়োও থাকে। তো দেখো এখানে লঙ্কা আর পেঁয়াজ নিয়ে নিয়েছি রোজকার মতো, লঙ্কা পেঁয়াজ আর স্যালাড হিসাবে শসাটা কিন্তু আজকে আমি গোল গোল করে কাটিনি, লম্বা করেই কেটেছি। তো আর তার সঙ্গে দেখো এখানে আছে একটা পাতা বাটা, যেটা হচ্ছে ফুলকপির পাতা, এর সাথে আছে তিল আর শুকনো লঙ্কা, রসুন, পেঁয়াজ আর কালো জিরে আর ধনেপাতা। এই বাটাটা কিন্তু খেতে দারুণ লাগে, আমি প্রায় মাঝে মধ্যেই করি। আমার এই বাটাবুটি খেতে খুবই ভালো লাগে মাছ মাংসের থেকে। গরম গরম ভাতে বাড়িতে তোমরাও একবার করে খেয়ে দেখো বন্ধুরা। আর যদি রেসিপি জানতে চাও কমেন্টে অবশ্যই জানিও। আর এটা হচ্ছে ফুলকপির ডাঁটা দিয়ে ঘরে যা সবজি ছিল, কচু, পেঁপে, মূলো এসব দিয়ে করেছি। বেগুনটা ছিল না, কিন্তু এই তরকারিটায় বেশি মশলা লাগে না, খেতে কিন্তু দারুণ লাগে। আর আমিও খেতে খুব ভালোবাসি ফুলকপির পাতা বা ডাঁটা, আমি কখনো এইসব ফেলি না, আমি ঠিক তরকারি করে নিই। আর দেখো এখানে আছে পাতলা পাতলা করে রুই মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে। এই মাছের ঝোলটাতে আমি কিন্তু কখনো পেঁয়াজ রসুন দিই না, একদম নিরামিষ করি। আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা দিয়ে করি, আর ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে করি। ঝোলটা কিন্তু দারুণ লাগে খেতে। যা আমি ফুলকপি দিয়ে করি কি আর আলু দিয়েই করি, পাতলা করে বড় মাছের ঝোলগুলো আমি কিন্তু পেঁয়াজ রসুন কখনো দিই না। তোমরাও করে দেখবে, টেস্টটাই আলাদা অন্যরকম হয়। তো দেখো বন্ধুরা কালকে দুপুরে আমার এইটুকুই আয়োজন হয়েছিল কালকের। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই। পাশে থেকে যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর যারা ফেসবুক থেকে দেখছো, যারা এখনও ফলো করনি ফলো করে পাশে থেকে। তো চলো টাটা বাই, সবাই ভালো থেকো।